বিকশিত ভারত বাজেটকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা জানান, দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে পর্যটনকে একটি প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ হেরিটেজ ও মন্দির নগরীগুলিকে কেন্দ্র করে পর্যটনের বিকাশ ঘটালে আগামী দিনে রাজ্য ও অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। ত্রিপুরা যেন বিশেষ সুখবর হিসেবে মুখ্যমন্ত্রী জানান, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, আসাম ও ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করে একটি বৌদ্ধ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে ও সমগ্র উত্তর পূর্বাঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তিকে সকল বিভাগের সঙ্গে সংযুক্ত করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপর ভিত্তি করে শিক্ষা ব্যবহার পরিকল্পনাও এই বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা খাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এবছর প্রতিরক্ষা খাতে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ কোটি টাকা বেশি। এছাড়াও বাজেটে নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যুবশক্তিকে আত্মনির্ভর করে তুলতে একাধিক কর্মসংস্থানমুখী ও দক্ষতা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেন্টারের উপর কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সেখানে খুব জোর দেওয়া হয়েছে। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস এন্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন। তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে, সেখানে ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি। কিন্তু এই ধরনের বাজেটও পাতে আমাদের পক্ষে সুবিধা হলো, স্ট্রেংথেনিং করা যাবে আরো ট্রমা সেন্টারগুলোকে, এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরো ভালোভাবে, যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে। এখানে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক আমাদের নিজের যে বাজেট গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে সেখান থেকেও আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল। আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরো বেশি স্ট্রেংথেনিং করা যায়, সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি।